চুঁচুড়া মনসাতলা বিদ্যাসাগর পার্ক লাগোয়া এলাকায় হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ফ্লেক্স পোস্টার মারা হয়েছিল। সেই ফ্লেক্স কেউ ছিঁড়ে দেয় বলে অভিযোগ। আজ সকালে জানতে পেরে দলীয় কর্মীদের নিয়ে ওই এলাকায় যান চুঁচুড়ার প্রাক্তন চেয়ারম্যান গৌরীকান্ত মুখোপাধ্যায়। তিনি বলেন, তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়েছে। এর আগেও গত 16 তারিখ রোড শো ছিল প্রার্থীর সমর্থনে। সেদিন তোলা ফটক হরিজন পল্লী এলাকায় রচনা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স ব্লেড দিয়ে কেটে দেওয়া হয়েছিল। আমরা পুলিশকে জানিয়েছি এসব বিজেপির কাজ এবং পুরনো খেলা, এসব এখন আর চলে না। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এটা করা হচ্ছে। নির্বাচন কমিশনে বিষয়টি জানিয়েছেন তারা, তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। একদম ভোরবেলা আমরা সংবাদ পেলাম আমাদের চুঁচুড়ার এই যে 29 নম্বর ওয়ার্ডের মনসাতলার বিদ্যাসাগর পার্ক, এই পার্কে বিদ্যাসাগর মহাশয়ের স্ট্যাচুর পাশেই আমাদের একটা ডিসপ্লে ফ্লেক্স ছিল। রচনা ব্যানার্জি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের হুগলি লোকসভার প্রার্থী, এবং আজকে ভোরবেলা খবর পেলাম যে ফ্লেক্সটা ছিঁড়ে ফেলা হয়েছে। খবরটা পেয়ে আমরা সকলে ছুটে এসে দেখলাম। আমি চুঁচুড়া থানাতে মাননীয় আইসি সাহেবকে ছবি সমেত হোয়াটসঅ্যাপের মাধ্যমে রিপোর্টিং করেছি, এবং বিভিন্ন মানুষ তারাও এসে দেখেছেন। এখানে খুব সকালবেলা মানুষের ভিড় জমে গিয়েছিল, এবং এই যে ঘৃণ্য রাজনীতি, ফ্লেক্স ছিঁড়ে ফেলে দেওয়া, ফ্লেক্স ছিঁড়ে দেওয়া, এই ঘৃণ্য রাজনীতি করে বিজেপি হয়তো ভাবছে যে কিছু একটা আমরা করছি, কিন্তু মানুষের মন থেকে ওরা আরও দূরে চলে যাচ্ছে। এমনি তো দূরে চলে গেছে। কাজেই এই হুগলি লোকসভা কেন্দ্রে রচনা ব্যানার্জি বিপুল ভোটে জিততে চলেছে, এটা জানতে পেরে বিজেপি এখন এই নোংরামি, এই নোংরা রাজনীতি, এই বহু পুরনো রাজনীতি, এগুলো এখনকার যুগে আর চলে না। সেই পুরনো রাজনীতি তারা আমদানি করতে চাইছে। আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং অবিলম্বে প্রশাসনের কাছে বলবো, এখন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে নির্বাচন কমিশনের আওতায় সবটাই, অতএব তারা যেন তদন্ত করে উপযুক্ত যারা এটা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, এবং আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা যাতে নেয়, সেটাই আমাদের দাবি। প্রসঙ্গত বলে রাখি, এর আগে যেদিন 16 তারিখে রোড শো ছিল রচনা ব্যানার্জির, আপনারা জানেন এই আমাদের এই অঞ্চল দিয়ে রোড শো ছিল। তোলাফটক হরিজনপল্লী থেকে বেরিয়ে তালডাঙ্গা রোড বরাবর 4টে ফ্লেক্স, সেগুলোকেও একইভাবে ব্লেড দিয়ে কাঁচি দিয়ে কোনোভাবে হোক ছিঁড়ে ফেলা হয়েছে, কেটে ছিঁড়ে ফালি করে দেওয়া হয়েছিল। আমরা সেটাও প্রশাসনকে জানিয়েছিলাম, প্রশাসন তদন্তও করেছে। অতএব আমরা আশা রাখি যে আমরাও নিজস্ব দলীয় সোর্সে তদন্ত করছি, এবং পুলিশ প্রশাসনও তদন্ত করছে, যাতে অবিলম্বে এই প্রবণতাটা বন্ধ হয় এবং যারা দোষী তারা উপযুক্তভাবে আইনের আওতায় আসে, এটাই আমাদের দাবি। দুদিনকার ঘটনায় কাদের দিকে আঙুল তুলছেন? একদম ভারতীয় জনতা পার্টির দিকে, কারণ তারা দেয়াল লিখিয়ে পিছিয়ে আছে, ফ্লেক্সে পিছিয়ে আছে, প্রচারে পিছিয়ে আছে, মানুষের কাছে যাওয়ার মুখ নেই, এমপিকে খুঁজে পাওয়া যায়নি 5 বছর ধরে। বলবেটা কি? দেশটাকে বিক্রি করে দিয়েছে, লুটপাট চালিয়েছে, পৃথিবীর যত, ভারতবর্ষের যত চোর আছে সব বিজেপিতে গিয়ে ওয়াশিং মেশিনে ঢুকে পড়েছে। অর্থাৎ মানুষের কাছে বলার কিচ্ছু নেই। এখন ফ্লেক্স ছেড়ো, ফ্লেক্স কেটে দাও, গাত্রদাহ, মনে মনে তাদের একটা জ্বালা যন্ত্রণা, তারা চোখের সামনে দেখছে তাদের হারের দিনটা এগিয়ে আসছে, 20শে মে এগিয়ে আসছে, বিজেপির হারের দিন এগিয়ে আসছে। এই জ্বালা যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে চাইছে। এটা একটা ভেতরকার তাদের যে জ্বালা যন্ত্রণা, তার বহিঃপ্রকাশ। বিজেপির হুগলির সাংগঠনিক জেলা সম্পাদক সুরেশ সাউ বলেন, ভিত্তিহীন অভিযোগ। তৃণমূল প্রার্থীর ফ্লেক্স ছেঁড়ার সময় নেই বিজেপি কর্মীদের। চুঁচুড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সবাই জানে, তার ফলে একাধিক জায়গায় রচনা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ব্যানার ছিঁড়ে দিচ্ছে দলেরই একাংশ কর্মী সমর্থক। রচনার পোস্টার ব্যানার বিজেপির লোকজনরা যে ছিঁড়বে, এর জন্য বিজেপির কার্যকর্তার হাতে তো সময় থাকা দরকার। সেই সময়টুকু তো বিজেপির কার্যকর্তাদের হাতে নেই, কারণ তারা নিজেদের কাজকর্মে এতটাই ব্যস্ত, সেখান থেকে বাড়ি পর্যন্ত আসতে পারছে না। সুতরাং এই যে কথাগুলো বলা হচ্ছে যে তাদের পোস্টার ব্যানার বিজেপির লোকজন ছিঁড়ে দিয়েছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। আর ওই ওয়ার্ডে তো এর আগেও ওদের পোস্টার ব্যানার ছেঁড়া হয়েছে। বারবারই বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের এই অপদার্থতা ঢাকার চেষ্টা করছে। দলের গোষ্ঠীকন্দল চুঁচুড়া শহরের সারা মানুষ জানে, আর সেই গোষ্ঠীকন্দলের জেরেই একাধিক জায়গায় রচনা ব্যানার্জির পোস্টার ব্যানার ছেড়ে দিচ্ছে দলেরই একটা অংশ।